আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন একমাত্র রবের গোলামি করার জন্য, নাকি রবের গোলামি করার জন্য, রসুলের সুন্নত তরিকায় চলার জন্যই তো আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে শুধু শুধু পাঠান নাই। এই যেখানে খাইবেন, ঘুমাইবেন, বাড়ি করবেন, এটার জন্যই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই। আমাদেরকে আল্লাহ আরো বিধিবিধান আমাদের উপর নাজিল করছে। শরীয়তে অনেক বিধিবিধান আছে যেগুলো আমাদের জন্য পালন করা আমাদের জন্য কি জরুরত। নামাজ পড়া এটা আমাদের জন্য কি ফরজ, রোজা রাখা এটা ফরজ, হজ করা সামর্থ্য থাকলে হজ করা এটা আমাদের ফরজ, যাকাত দেওয়া ইত্যাদি যত বিধান আছে সবগুলো আল্লাহ আমাদের উপর নাজিল করছে। এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে শুধুই নিজে খাইলেন, ঘুমাইলেন, টাকা পয়সা কামাইলেন, এটাই জিন্দিগি নয়, এটাই মুলকি নয়, জিন্দিগি নয়। আপনার জিন্দিগি তো এটার পর আরেকটা জিন্দিগি আছে। এই দুনিয়া থেকে চলে যাবার পর আপনার আরেকটা জিন্দিগি আছে, ওই জিন্দিগি আপনাদের কাটাইতে হবে। দুনিয়ার জিন্দিগি তো একটা মুসাফির জিন্দিগি। এই জন্য কবি বলেন, দুনিয়া কা মুসাফির হাই, দুনিয়া কা মুসাফির হাই, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াটা একটা মুসাফির খানা। এই দুনিয়ার মধ্যে হয়তো কেউ আগে যাবেন, হয়তো পরে যাবেন। দুনিয়াতে আসার একটা কি আছে, সিরিয়াল আছে, সিস্টেম আছে, কিন্তু যাওয়ার কোনো কি নাই, সিস্টেম নাই। হয়তো দাদার আগে কি চলে যায়, ছেলে চলে যায়, নাতি চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। এরকম হয় না? নাতিও চলে যায় দাদার আগে, বাবার আগে ছেলেও চলে যায়, বুঝছেন? তো এই দুনিয়ার মধ্যে আসার একটা সিস্টেম আছে। আমার দাদার পর হয়েছে আমার বাবা, আমার বাবার পর হয়েছে গা আমি। তো আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। যখন যার ডাক এসে যায় তখনই সে চলে যেতে হবে। দেখলেন না কিছুদিন আগে দুই ভাই, তো ব্যবধান নাই তো, আমার দুই ভাই তো একসাথে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, চলে গেছে না? তো এখানে কি কিছু থাকবেন? কি বোঝাচ্ছে আপনাদেরকে? আমরা যে একটা মুর্দার ব্যক্তির লাশ আমরা যে সামনে রাখি, উনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আজকে আমি রাশ হয়েছি, আজকে আমি মুর্দার হয়ে গেছি, কালকে তোমরাও আমার জায়গার মধ্যে আসতে হবে। সাদা কাফন পরে একদিন তোমরাও এই জায়গার মধ্যে আসবা, তখন তোমাদেরকেও সামনে মানুষ আসবে জানাজার নামাজ পড়া, তখন তোমাকেও কি দিবে? কবর দিবে। ঠিক না? তো আমাকে শিক্ষা দিচ্ছে কি? এই লাশ আমাদের কি শিক্ষা দিচ্ছেন? মানে কি আমাদেরকে একদিন চলে যেতে হবে। কত মানুষ চলে গেছে, আমিও তো চলে যাইব। তা আমার দুনিয়াতে আমাকে পাঠাইছেন আল্লাহ রবের গোলামি করার জন্য। এটা আমার মাথার মধ্যে 1 নম্বর রাখতে হবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছে রবের গোলামি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলার জন্য। যদি আমি দুনিয়ার মধ্যে আইসা আল্লাহর হুকুমই মানি না, রাসূলের সুন্নত তরিকা চলি না, শরীয়তের বিধিবিধান মানি না, তাহলে আপনি কোন আপনি কিরকম হইলেন? আল্লাহ আপনাকে এত মায়া করে মোহাব্বত করে পাঠাইছেন দুনিয়ার মধ্যে। এখন যদি আপনি রবের গোলামি করতে না চান, তাহলে আপনি কি করবেন বলেন? দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবেন? চলে যাবেন না? সবাই তো চলে যাচ্ছে, আস্তে আস্তে সবাই চলে যাবে। সবাই এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। এজন্য কবি বলছিল না, दुनिया का मुसाफिर है कोई आगे ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াটা একটা মুসাফির খানা। এই দুনিয়ার মধ্যে কেউকে থাকতে দেয় না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যাইতেই হবে। দুনিয়ার মধ্যে আমি আপনি যে বলতেছেন চিরস্থায়ী থাকবো, বিষয়টা এরকম না, সবাই চলে যেতে হবে। আমি আমার দাদাকে আমি নিজের চোখে দেখছি। তো আমার দাদা আমার সামনে, আমি যখন তালিম ইসলাম বা মিজান পড়ি, তখন আমাদের দাদা দুনিয়া ছেড়ে চলে গেছে। তো আমার চোখের দেখা না, তো দাদা থাকতে পারছে, চলে গেছে। তার মানে বিষয়টা এরকম নয় যে আমি আপনি চিরজীবন এই দুনিয়াতে থাকবো। এই দুনিয়া ধোঁকা, দুনিয়া কি ছেড়ে চলে যেতে হবে। আপনি এই দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে জীবন যদি শেষ করে দেন, জীবন যৌবন সব শেষ করে দিলেন, তাহলে রবের কাছে গিয়ে কি জবাব দিবেন? রবের কাছে গিয়ে কি জবাব দিবেন? রবের কাছে কি জবাব দিবেন বলেন? আল্লাহ তো জিজ্ঞাসা করবে না? বলবে, বান্দা দুনিয়াতে আমি এত হায়াত দিলাম, দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে আসছো?
আমি যে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এত সুস্থ শরীর আমি তোমাকে দিলাম, ওই দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে আসছো? দুইটা চোখ দিলাম, দেখার শক্তি আমি দিলাম, কান দিয়ে শ্রবণ করার শক্তি দিলাম, চোখ দিয়ে দেখার শক্তি দিলাম, নাক দিয়ে শ্বাস নেওয়ার শক্তি দিলাম, জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম, হাত লড়ার শক্তি দিলাম, মাথার জায়গায় মাথা দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, জবানের জায়গায় জবান দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, পায়ের জায়গায় পা দিলাম। এত কিছু যে আমি আল্লাহ তোমাকে দিলাম, অনেক মানুষকে তো আমি আল্লাহ চোখও দেই নাই, অনেক মানুষকে আমি কান দিয়ে শোনার শক্তি দেই নাই, অনেক মানুষকে আমি জবান দিয়ে কথা বলার শক্তি আমি আল্লাহ দেই নাই। আমি তো তোমাকে সব কিছু দিলাম, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত কইরা, আমার দুনিয়াতে থাইকা কেন তুমি বান্দা আমার গোলামি করো নাই, আমার বন্ধুর সুন্নত তরিকা চলো নাই? বলো আমাকে, বলো। আল্লাহ ধরবে না? কি বলেন, ধরবে না? অবশ্যই তো ধরবে, ছাড় দিবে না। মনে করছেন ছেড়ে দিবে? কোনো ছাড় নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি যেই জায়গার মধ্যে দাঁড়ায় গুনাহ করছেন, সেই জমিনও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার হাত, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হ্যাঁ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ আমি গুনাহ চুরি করতে চাই না, আমাকে দিয়ে চুরি করাইছে। জবান বলবে আমি মিথ্যা কথা বলতে চাই না, আমাকে দিয়ে মিথ্যা কথা বলাইছে। চোখ বলবে আমি আমি ছবি দেখতে চাই নাই, আমি নাটক সিনেমা দেখতে চাই না, আমাকে দিয়ে দেখছে, আমি দেখতে চাই না। কান বলবে আমি শুনতে চাই না, আমাকে শুনাইছি দূর করে। দোষ আমার না, শাস্তি দিবে। সবাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে বুঝেন যে এই শরীরকে আপনি এত সুন্দর করে প্রত্যেক দিন সুন্দর সুন্দর এই শরীরের মধ্যে কাপড় পিনদেন, সুন্দর সুন্দর জামা কাপড় পিনদেন, সুন্দর করে গোসল করেন, ভালো সাবান দিয়ে সেরা ঢলিয়া এবং কি করেন গোসল করেন। গরম লাগলে শীত লাগলে গরম পানিতে গোসল করেন, তারপরে কি ভালো সাবান দিয়ে গোসল করেন, মাথার মধ্যে ভালো শ্যাম্পু ব্যবহার করেন। যেগুলো সব কিছু আপনি নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর রাখার জন্য আপনি ব্যবহার করতেছেন, আজকে সেই অঙ্গ প্রত্যঙ্গই আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তো লাভ কি? বোঝেন নাই? যে অঙ্গ প্রত্যঙ্গ কে আপনি এত সুন্দর করে সাজাইতেছেন, নখগুলোকে বড় হয়ে গেছে কেটে কেটে রাখতেছেন, চুলগুলো বড় হইতেছে চুল করে কেটে কেটে রাখতেছেন, ঠিক আছে, মুছ দাড়ি এগুলো কি হচ্ছে, মুছগুলো বড় হচ্ছে কেটে কেটে রাখতেছেন, পায়ের নখ শরীরের মধ্যে এখানে ময়লা লাগছে সাবান দিয়ে ভালো করে হাত ধুইতেছেন, এত কিছু অঙ্গ প্রত্যঙ্গের জন্য করতেছেন। যেই জামা সুন্দর, সবচেয়ে সুন্দর জামাটা কিনছেন, আর সেই অঙ্গ প্রত্যঙ্গ আজকে আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তাহলে বুঝেন আপনি কত বড় নফরমান হইলে আপনার বিরুদ্ধে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়। আপনি কত বড় নফরমান হইলে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়। আপনি কত বড় নফরমান হইলেই আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়। আপনার কত বড় নফরমান হইলে আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়। আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়। আপনার কত বড় নফরমান হইলে, কই দিন হইছে বলেন না ভাই, কই দিন ধরে আজ নামাজ পড়েন? কতদিন হয়ে গেল মালিককে ভুলে গেছেন? বলেন। এই জন্য মালিককে ভুলে এই দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারবেন, টাকা পয়সা কামাইতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, কিন্তু এই দুনিয়ার সুখ, মূল যে সুখ, আখিরাতের সুখ, এটা আর পাইবেন না। এই জন্য ভাই নিয়ত করেন, দুনিয়ার জীবনটা পরিবর্তনের জীবন, আমাদের এই জীবনটা পরিবর্তনের জীবন, বুঝছেন? এই দুনিয়ার আল্লাহ পাঠাইছেন পরিবর্তন হয়ে যদি চলতে পারেন, নিজেকে যত পরিবর্তন করে চলা যায়, দুনিয়া থেকে যত নিজেকে বেঁচিয়ে রাখা যায়, আখিরাতের ফিকির যতদিন আপনার মধ্যে থাকবে, ততদিনই আপনি কি হবেন? কামিয়াব হবেন, বুঝছেন? চুল পাখি আইতেছে দেখেন না, চুল তো পাখি যাচ্ছে, চুল পাখি আইতেছে না, তো কদিন থাকবেন? শেষ না, দুনিয়ার জিন্দেগি যদি শেষ হইলি তো কবর কোনো নেক আমল করার কোনো সুযোগ নেই। তো ভাই দোস্ত বুজুর্গ আজিজ উলামায়ে কেরাম বলেন, যারা আল্লাহর দিক থেকে আল্লাহর নফরমানি হয়ে গেছে, আল্লাহর হুকুম মানে না, রাসূলের সুন্নত তরিকা চলে না, উলামায়ে কেরাম বলে তারা আল্লাহর কাছে কি জবাব দিবে? বহু উলামায়ে কেরামগণ আছেন যারা এখনো রাত্রেবেলা চোখের পানি ফেলায়, কান্না করে, আয় মালিক, আমি কিভাবে তাদেরকে বুঝাইলে বুঝবে, কিভাবে তারা বুঝাইতে বুঝবে? তারা যে এখনো নামাজ পড়তেছে। আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার শায়েখ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, আমার উস্তাদ,
যদিও আমার সরাসরি উস্তাদ না, কিন্তু উস্তাদের সমতুল্য মুফতি আনিসুর রহমান আশরাফি কুমিল্লা বাড়ি। কথাগুলো বলে খুব সুন্দর কথা। আমি হুজুরের বক্তব্য, হুজুরের কথা আমি নিজেও শুনি, আমার নিজের চোখের পানি চলে আসে। আয় আল্লাহ, কি কথা বলতেছে, কি জবান দিয়ে কি কথা আল্লাহ বের করে দিচ্ছেন। আনিসুর রহমান আশরাফি হুজুরের কথা শুনে দেখেন, বাস্তব কথাগুলো বলে। এই দুনিয়া কি আপনি শুধু শুধু আল্লাহ পাঠাইছে? এই বাড়ি, এই গাড়ি, এই কিছু করা, এই জন্যই আপনি দুনিয়া, আর কোনো কাজ নেই আপনার। আমার উস্তাদ এত আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহু হুজুরে এত সুন্দর করে বলেন যে দুনিয়া কি একটা বাড়ি করার জন্য আসছেন, দুনিয়াতে একটা গাড়ির জন্য আসছেন, দুনিয়াতে একটা নারীর জন্য আসছেন। হুজুর বলে কথা কেন বলে? আপনারা কি এটাই মূল? এটাই মূল নাকি? না না, এটাই মূল না। এটার পরে আরেকটা দুনিয়া তো আছে, এটা চলে যাওয়ার পরে আপনার আরেকটা দুনিয়া আছে, এটার থেকে চলে যাইতে হবে। এটা যাওয়ার পরে আরেকটা দুনিয়া আছে, যেই দুনিয়ার মধ্যে আপনি অফুরন্ত জীবন থাকবেন। সেখান থেকে আপনি আর আসবেন, ওই জায়গার মধ্যে আপনি থাকবেন, ওই কবরের মধ্যে চিরজীবন থাকবেন। আর দুনিয়া তো সংক্ষিপ্ত। এই জন্য ভাই দোস্ত বুজুর্গান আজিজও, আমি আপনাদের কাছে বলি, আপনারা যদি আল্লাহর হুকুম মানেন, রাসূলের সুন্নাত তরিকা চলেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জীবন পরিবর্তন হবে। আমাদের দরকার জীবন পরিবর্তন করা। যদি আমাদের জীবন পরিবর্তন হয়, আমাদের রবের যদি গোলামি করতে পারি, রাসূলের সুন্নাত তরিকা যদি চলতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনটা সাকসেসফুল। আমাদের দুনিয়ার জীবনে দুনিয়াতে থাকা এটা আমাদের জন্য কল্যাণকর। আর দুনিয়াতে যদি রবের গোলামি না করি, রাসূলের সুন্নাত তরিকায় না চলি, তাহলে আপনার মতন নফরমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে। হ্যাঁ, আপনার মতন নফরমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না বন্ধু, আর কেউ হতে পারে।